চলো। দেখি দেখি, সরুন আমি দেখে নিচ্ছি। সাইডে একটুখানি খেয়াল রাখুন। আচ্ছা, এই জায়গাটায় তো সবটা রয়েছে, কিন্তু এই পাশে যাওয়ার এইটা একটু ভেজে দাও তো। ভেতর চলায় না, এটা খুলে চলে আসছে এদিকে। চাই এই বিড়াল বাচ্চা কি মারা গেছে নাকি? ওটাকে মেরেছে মনে হচ্ছে। খেয়েছে কি কোনোটাকে, না খেতে পারেনি? সেটা খেতে পারেনি, একটা পারেনি। ওই যে বাইরে তিনটে পড়ে, তিনটে পড়ে, তিনটে দুটো আছে আর একটা ওর মা মেরেছে। হ্যাঁ চারটে ছিল, ওর মা একটা মুখে কিনে দৌড় মেরেছে। আচ্ছা, এই বিড়ালের গন্ধেই দাদা এইদিকে দেন, আমার শরীরে এইগুলো এদিকে। আমি দেখে নিচ্ছি, আমি পজিশন দেখে আমি করে দিচ্ছি। আপাতত ছবি নি, স্টিল নেই, কাছে না স্টিল নেই তো। একটা ঘুরিয়ে নি। আরেকগুলো পুরো আঁকাটা হয়ে গেছে। রাখা তো অনেকদিন ধরেই একদম নাড়াচাড়া হয় না এগুলো, একদমই পুরো একদম পজিশন পেয়ে রয়েছে না এখানে লুকানোর মতো। ভাগ্য ভালো যে আপনাদের এইগুলোকে টেনে দিন তো, বস্তাগুলোকে, এই বস্তাগুলোকে টেনে দিন ওইদিকে, তারপর আমি এই বোঝাটা মুশকিল। এটা এইগুলোকে সরিয়ে নেই, টানবো দাঁড়া। এই কোনাটাই ঢুকি, এই পাশটা এর আগে জায়গাটা থাকলো দেখা গেছে তারপরে, তাই তো? টেলিগুলো ছিল, টেলিগুলো তলাতে। আমি এখন ওখানে সরিয়ে আমি এখন বসেই আছি লাঠি হাতে করে, আর ওই পোস্টটা নিয়ে। এই সাইড থেকে সরাতে থাক না, ওইদিকে আগে ঢুকতে হবে। বাংলা পড়ার ভিতরে একটু সাইড রাখা, আমি পরে নিচ্ছি। ওই যে কর্নারে ঘুরপাক খাচ্ছে। বড় কর্নারে, এই কর্নারে। বড় না ছোট? বড়। সরে যাও, এইগুলো সব সরে যাও। আর ইয়ে লাগে, বড় ভাই সব দেখা হয়ে গেছে। আমার ওই যে ছোটতে দেখো না, আর একটা হুক আছে এরকম আশির মতো, মোটা রডের, ওটা দাও তো। ওই কোনো এই দিয়ে হবে না, এটা দিয়ে আসবে না, এটা দিয়ে আসবে না। ও তলায় রয়েছে বসে, ওই কর্নারটা। খড়ির সাপ, খয়ে গোখরো স্পেকটাকেল কোবরা। এত কাঠ কোথাতে? এদিকে সরিয়ে দেবে হাতে করে। এবার নিয়ে সরিয়ে দেন এগুলো, কোন কামে লাগবে এগুলো? সরিয়ে দেন জায়গাগুলো ক্লিয়ার করে দেন, ফট করে চলে আসলো। হ্যাঁ, যে কোন কামে লাগবে? এটা আর কি আছে? ওই ধরে গেছে পুরো। এত কাঠ কোথাতে আইল এগুলো? ওই কোনার দিকে চলে গেছে, একদম ওর দিকে গেছে, কিন্তু এগুলো এমন ভাবে জমে রয়েছে না। হ্যাঁ, দুই জমে গেছে, দুই লেগ গেছে। দেখেছিস ভিতরে মাটি মতন হয়ে গেছে। সাপল আছে।
মাঠ হয়ে গেছে ওই শাবল নিয়ে একটু দেখি। সাপল দিয়ে তলায় ঢুকে চার দিয়ে দিই। শাবল দেবো? দাও দাও খাবার দাও। এই শাবল দাও তো। একদম কোনায় চলে গেছে। ফোকর ফোকর আছে এখানে। না 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 এইদিকে বেরোনো যায় মানে ও এইদিকে চলে এসছে। এই নেন এই কোনায় চলে এসছে আবার। সামলাতে পারবি তুই? সাপল দিয়ে কাঠটা উঠে তলা দিয়ে ঢুকিয়ে খালি এই উঁয়ের চাকটা ভেঙে নাও, যাবে ইজি হয়ে যাবে। শাবলটা দিয়ে কাঠটা উঠে দিল। হ্যাঁ বড় না হলে এই যে হুকে চলে আসবে ওই যে ইটের উপরে বাঁধা এই যে পাশে ওই রঙা এই দেখো উপর দিকে বাঁধা ইটের এখানে ধরো। কবেকার কাঠ ঘুরে রেখেছিস পুরো রুই লেগে গেছে কাঠ। আমার মায়ের ওই কাজ ওগুলো তুমি জাল দিয়ে দাও বাইরে রাখবো এসব কাঠ কোথায় ছিল এগুলো? আরে বুঝে বল এইসব কাঠগুলো সরি এই কাঠগুলো ভালো রাখলে ভালো ছিল, ভালো কাজে লাগানো যেত। শাল কাঠ সব হ্যাঁ বাবলা কাঠ। বাবলা হ্যাঁ বটনে করে দিয়েছে, গরু ছিল মানে একটা বটনে ছিল আর একটা বেরো আমি দেখছি ওকে বেরো। মাথা জিভ বের করছে। ছোট তো, বেশি বড় না। আর একটা আছে নাকি? পাতলা এক খাওয়ার হয় পাইনি আর কি এর মধ্যে। বিড়ালগুলো চান্স নিয়েছিল। বিড়ালটাকে বাচ্চাটাকে গিলে নিতে পারতো, লোকজন সুযোগ না থাকলে মানে একটু আগিয়ে দাও ও এখন ঠান্ডা না, শীতের দিন না, ঠান্ডার জন্য এরকম করছে। ঠান্ডার জন্য এখন পালানোর জন্য ব্যস্ত। আর এই টাইমটা হচ্ছে এইসব সাপের চলাফেরার টাইম। এই টাইমে সাপ কোনোদিন ওরকম ভাবে দাঁড়াতে চাইবে না। মাথাটা উঁচুই করছে না। এর বেশি দাঁড়াবে না, এর বেশি দাঁড়াতে পারবে না। পালানোর টার্গেট নেবে। আচ্ছা একটা কাজ করো তো, আমি সাপটাকে ঢোকানোর আগে না এই তোমাদের এইখানে না কিছু একটু ঝুড়ো মাটি আমার এই ড্রামটার ভিতরে দাও তো। ঝুড়ো মাটি নিয়ে আমি ধরে আছি, কোনো চিন্তা নেই। একটু হালকা করে এই জায়গা কার ওইখানে, ওই দিকে না, এইখানে এই ঘরের। তাহলে ওই দাদাকে একটু বলুন যাও চলে যাও, আমি দাঁড়িয়ে আছি, নাও যাও আমার পিছন দিয়ে চলে যাও। খোঁজ করে মাটি নিয়ে চলে যাও। দেখে মনে হচ্ছে দারুণ সাপ। হ্যাঁ এইটাই তো গন্ডগোল হয় না। এই অবস্থায় দেখলে যে কেউ দাঁড়া সাপ ভাববে। হ্যাঁ ক্যাজুয়াল থাকে তো ওই কারণে। এই অবস্থায় দেখে যে কেউ দাঁড়া সাপ ভাবলে ব্যাস। ফোনা তো এখন তুলবে। হ্যাঁ এক মুঠ দিলেই হবে, এগুলো নিয়ে ব্যাস। এনে ফোন নিয়ে খাইছিল তাহলে বিড়ালের বাচ্চাগুলো। মুটকিটা কোথায়? তাহলে মানে আমি সন্ধ্যেবেলার দিকে জলের থেকে গঙ্গা ধারে বলছে মাটি মাঠে না এইদিকে জল ঢুকেছে না, আমি বলছি না যে ওখানে ওরা জায়গাটা দেখি। ওগুলো নোংরা গঙ্গা দিয়ে তো ওরা চিন্তা এখানে বল টর্চ লাইট তো নিয়ে নাও, চার্জার লাইট ওনাদের চার্জার লাইট আছে। আমাদের এদিকে চারিপাশের পরিস্থিতিটা তো খুবই খারাপ। মানে এই পাশে খাল, তো এই যে খাল রয়েছে, খালের সাথে এই জায়গাটা উঁচু পায় আর একদম বাড়ি ঘরের ধারে, তো কন্ডিশনটা এইখানেই গন্ডগোল আর কি। মানে ওরা যখনই জল হয় এইসব জলে এসে আর কি এই পজিশন গুলোতে এখন এরা ডাঙা খোঁজে এই জায়গাগুলো। আর তারপরে এখন যেহেতু শীতকাল পড়ছে তো আস্তে আস্তে, এখন এই নিরিবিলিতে এখন এইখান দিয়ে উঠে এইসব জায়গায় সেটে থাকবে চুপচাপ। এই জায়গাগুলো গরম পাবে, মানুষজনের ধার কাছের জায়গাটা পেয়ে যায়, টেম্পারেচারটা পেয়ে যায়। দানা ওষুধ দেওয়া হয়, অনেকদিন দেওয়া হয় না। সবচেয়ে ভালো হচ্ছে আপনি ব্লিচিং ইউজ করবেন। এই দুটোকে না, এই দুটোকে গেলার চেষ্টা করেছিল, ঠিক আছে? এই যে মাথা অব্দি গিলেছে, কিন্তু গেলার পরে সাপটা হচ্ছে নিজের মানে রেঞ্জ অনুযায়ী ও পুরোটা ধরতে পারেনি, পুরোটা গিলতে পারেনি। এটাকে এই অব্দি গিলেছে, এটাকে এই মাথা অব্দি গিলেছে। তারপরে যে কোনো ভাবে হয়তো ধস্তাধস্তি হয়েছে,
বা এরা নখ দিয়ে হাত রাখ বা এর মা এসে অ্যাটাক করুক, যে কোনো কারণেই হোক, সাপটা পুরোটা এদেরকে গ্রিপে নিতে পারেনি। ফার্স্টে এটাকে টার্গেট করেছে বা ফার্স্টে হয়তো এটাকে টার্গেট করেছে, এই অবধি গিলেছে। গেলার পরে এটা একটুখানি হেলদি বলে এটাকে গলা অবধি গিলতে পেরেছে, গলার পিছনে আর যেতে পারেনি। কোনো না কোনো কারণে এইগুলো হয়েছে। তারপরে আবার ওটাকে লাস্ট চান্স নিচ্ছে, ওটাকে যার জন্য মেরেছে কামড়টা দিয়ে। আর এদের টার্গেটই হচ্ছে সাপের সবসময় হচ্ছে মাথা থেকে শিকারটা ধরা টার্গেট। এবার এই মাথাটাই কামড়টা মেরে মাথাটাই ইয়ে করেছে, ওই জন্য আর কি এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। যেন বডিটা পুরো অক্ষত রয়েছে, বডিতে কোনো প্রবলেম নেই, যা আছে এইটুকুনির মধ্যে, এফেক্টটা এই জায়গাতে। তো আজকে আবার একটি রিলিজ স্পটের চলে এসেছি, কারণ ঠিক রাত্রির 1:30টার দিকে একটি রেস্কিউ কল আসে। তা সেইখানে পরিবেশটি খুব অ্যাক্টিভ পরিবেশ ছিল সাপেদের ক্ষেত্রে, কারণ যে জায়গা থেকে সাপটি রেস্কিউ করা তার পাশেই হচ্ছে একটি বড় পুরনো খাল। সেই খালের মধ্যে দিয়ে জল পাস করে, কিন্তু এখন জঙ্গল হয়ে গেছে, সাপ থাকার খুব আদর্শ জায়গা, এবং খালের ধারে বস্তি টাইপের ছোট ছোট ঘর। তা সেইখানে এক বাড়িতে এটি স্পেকটাকেল কোবরা, যেটা আমরা গুকসু সাপ বলি, তা সেই সাপ উঠে ঠান্ডার জন্য তাদের মিটার ঘরে ঢুকে বসেছিল। এবং সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার যেটা, সেই মিটার ঘরে একটি বিড়াল 4টি বাচ্চা দিয়েছিল। তা সাপটি সামহাউ সেইখানে ঢুকেছিল ঠান্ডা থেকে বাঁচার জন্য, প্লাস হাইবারনেশনে যাওয়ার আগে লাস্ট ফিডিংয়ের জন্য। যে জন্য সে 3টে বাচ্চাকে বাইট করে, বাট একটা বাচ্চাকে তার মা নিয়ে পালাতে সক্ষম হয়, আর বাকি 3টে বাচ্চা মারা যায়। এবং সেখানে গিয়ে আমরা দেখি 2টো বাচ্চাকে সে রীতিমতো গ্রিপ করার চেষ্টা করেছিল, মানে গেলার চেষ্টা করেছিল, আর লাস্ট বাচ্চাটিকে সে বাইট করে ছেড়ে দেয়, গিলতে পারেনি। দিয়ে তারপরে সাপটি কোনো জায়গায় একটি কাঠের তলায় লুকিয়ে গেছিলো কোনোভাবে। তারপরে আমরা গিয়ে সাপটিকে রেস্কিউ করি। তা এবার সেই সাপটিকে আমরা রিলিজ করার জায়গায় চলে এসেছি। তো এবার আমরা রিলিজের কাজে এগোবো। এই যে সাপটি, এই সাপটি প্রথমে তারা ভেবেছিল যে হয়তো দাঁড়ার সাপ হবে, মানে ইন্ডিয়ান র্যাট স্নেক। কিন্তু তারপরে যখন তারা 2টি বাচ্চাকে বাইট করার পরে 3rd নাম্বার বাচ্চাটিকে যখনই সাপটি গ্রিপ করতে যায়, তখন ওই বাড়ির ভদ্রলোক সাপটিকে তাড়ানোর চেষ্টা করে, লাঠি দিয়ে আওয়াজ করে, তখনই সাপটি ফুড স্প্রেড করে, দ্যাট মিনস তার ফনাটা ছড়ায়, যেটা দেখে বোঝা যায় যে এটি একটি গোখরো সাপ। তাহলে প্রথম চান্সে সাপটি দেখে সবাই দাঁড়ার সাপই ভাবছিল, যেটা ন্যাচারালি হওয়ার কথা। এখন এই ওয়েদারে সাপটি এখন পালানোর জন্য ব্যস্ত। একে আর বেশি আমরা স্ট্রেস দেব না, আস্তে আস্তে হালকা ফোনাটা ছড়াচ্ছে। এই যে তো স্ট্রেস আউট হয়ে যাচ্ছে, খুব বেশি স্ট্রেস আউট হওয়ার আগে আমরা এটাকে রিলিজ করে দেবো।